শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমাদের এই যে প্রতিদিনের কাজ কাম করতেছি। তো হাঁসগুলা ছেড়ে দিই। হাসি পাক 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 করতেছে বের হওয়ার জন্য। 7:30টার মতো বাজে। যাবি না? আমি নেই, খাবি কি? আমি ভাবছি মনে হয় ধান আছে। খাবি? খাওয়ার নিয়ে আসি তখন। আর ওই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে। গাছটা অনেক সুন্দর হইতেছে। তো আপনাদের সকালের পরিবেশটা একটু দেখে নিয়ে আসি। ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমাদের গাছে কিন্তু সুন্দর বেগুন ধরছে। এই যে বেগুন। আরেকটা জিনিস দেখে, এই যে দেখেন বেগুন একদম শুয়ে রয়েছে মাটির লগে। গাছ শুয়ে পড়ছে দেখে বেগুনও শুয়ে পড়ছে। আর ওই যে মা বাবা অবনীর মামা সকালবেলা গেছে ঘাস কাটার জন্য আমাদের ওই যে খেতে। ঠান্ডা একটা বাতাস ছাড়ছে সকালবেলা। আর ওই দিক দিয়ে কুয়াশা পড়ে রয়েছে। ঘাস হয়েছে জঙ্গল গুনে থুয়ে বেজাল করছে কাটি করে। মা বারবার আমার নিজে যাবো যান বিয়ান দেন ঘরে তালা দিয়ে দিছে না তাহলে বলুন ডাক্তার দিয়ে কেমন খালি দেশ দেখে খালি ঘুরে বলবেন। হ্যাঁ না হাসপাতাল তিনতলার উপরে তিনতলার রান্নাঘাটে তিনতলা উপরে রান্নাঘাটে তিনতলার উপরে রান্ধে। হ্যাঁ দেখছেন আপনি? সীমার আমার যাইছে না যে তিনতলা আসলাম, তারপরে একটা আসলাম। আপনার টিউমার হয়েছে? হ্যাঁ ইচ্ছা বাবু ডাক্তার বাবা আর নন্মা আর আমি গেছিলাম তিনজনে। কলিটা কি হয়েছে, কলিটা টিউমার হয়েছে, অপারেশন করোনা ঘাসাই দেয় না। আই কেমনে দেবো গাছে? মানে ঘাসাই দেয় না বলতে পাতলা পাতলা হয়েছে তো। কুমড়া গাছ এইটা একটু বীজ দিয়ে দিও সুন্দর। এদিকে আবার সার দিয়ে দিই। এদি কাটা হইলে এদিন কিছু বুনবা না? এটি আবার জ্বালাইবো। ও এদি আবার জ্বালাইব। এই যে ওইটার ইয়ে থেকে আবার জ্বালাইব। এই যে গোড়াই থেকে জ্বালাইব। যেরকম মোটা মোটা হইলে
ওইবার তো তাও হয়েছিল তাই না? ওইবার ভালো হয়েছে। এবার কোনো হলো না। এবার বৃষ্টি বেঁধে ব্যাকো বেঁধে না মা মা বৃষ্টি বেঁধে ব্যাকো বেঁধে তাও এবার ঘাসের দিল না, জোর দিল না। ঘটনা দেখি সার মার ব্যাকি দিলেন, সার দিছি না। নহলে খালি এমনি খাওয়াইয়া লাগবে, অনকালে খাইয়া খাইয়া না এমনি আর মনে হয় বড় হবো না আমার মনে হয়। ওই যে পাতা মরে যাবে না গা, হ্যাঁ। খাইতে খাইতে যাবো রয় বুঝলেন না। হুম। হ্যাঁ কি কয় না আর কি করে জানো, ওই যে হালিক না, হালিক আমার ইয়ের মধ্যে হ্যাঁ লঙ্গের মধ্যে ঠোকর দেয়। ওই যে বেয়া বেয়া ওই পোকা টোকা হয়তো বা উঠে, ওই যে ব্যক্তি আমি এনদে করি না, এনদে আই করে। তুমি আইসো দেখে এখন মনে গেল গা, মানে যারা কৃষি কাজ করবো, যারা কাজ করবো মাঠে, ঠিক আছে, তাগনকে এই যে যত পাখি টাকি আছে না, তাগনকে হ্যাঁ করবো বা কাটলে যে পোকামাকড় বানছে, যে এন থেকে চোখের সামনে দিয়ে যায় উড়াল দিয়ে নিয়ে যাইব। শুধু তারা যারা খেতে কৃষি কাম করবো, কারণ ওরা বুঝে তো আমরা যে কাজ করবার আইছি, মানে আমরা যে ক্ষতি করব না, কারণ অভ্যাস। ওই যে ভিতরে কিন্তু গাছ আছে, ওই ভিতরেও কিন্তু একটা গাছ আছে। গাছটা পরিষ্কার করে দিবেন নিজে নিজে গাছ আনতে। আমার তার ঘাস নেই, এই ধরো গাছ আছে, খেন নেই, তেমনি এই খেতে বলছি। দেখছো আমাকে কৃষি কাম করে যে বা গরু টরু পাইলে লসও আছে লাভও আছে, গরুপালা লসে কিনে। এই যে এই খেতে ওরা খেতে গাছ বুনছি, এই খেতে 7-8 মণ ধান পাইতাম, 2 মণ সরিষা পাইতাম, 2 মণ 2.5 মণ, তাহলে 8 মণ ধানের দাম কত? 12,000 টাকা। 2 মণ সরিষার দাম হলে মনে করা যায় 8,000 টাকা, 12 আর 8 20,000 টাকা। এই 20,000 এক সিজনে 20,000 টাকা লস করে এই ঘাস বুনছি, ঘাস বিনা গরুরে খাইবেন। তারপরে তো আমরা শ্রম দিবেই নিছি, আবার কতটা খাওয়ানো লাগে গরুরে, আবার ভিটামিন কন পুরে বুসি ভুট্টা বুট এগুলো তো খাওয়ানো লাগে। গরুর পিছনে অনেক ই করন লাগে, গরুর পিছনে খরচটা হলো বেশি। আগেকার গরু কি হইতো, এই যে হয়তো চকে ঘাস আছে, গরু বেঁধে দিত চকে, খাইতো সারাদিন। গরু আমাকে তাই গরু আসাল আমরা 2 হলো হার বেচছি, তো একটা হলো 35,000, তখন তো এডি অনেক আগেকার দিনে বেচছি, ওখানে তখন করে 35,000 টাকা গরু, ওখানে 1 লাখ টাকা গরু। আর একটা বেচছিলাম হলো 55,000 টাকা, তখন 55,000 টাকা গরু, ওখানে 2 লাখ টাকা গরু। কিন্তু কিছু কিন্তু খাওয়াই নাই, এ 1 বস্তা করে আনলে বসে আনলে না 6 মাস গেতো গা, এই 2 মুঠ করে দিয়ে 15 দিন যায় না বাস না। আর ওখানে 1 বস্তা বসি 20 দিন যায়, তাও গরু 2 দে, হেঁটে 2টা আসল গরু, এটা গায়ে আসাল, এটা হার আসাল। গরু পাললে গরুর পিছনে খালি তাহলে কত দেখো খরচ, আবার ডাক্তারের খরচ তো আছেই, লাভ নেই অনেক। আবার ওই যে গরু যখন বড়ে ওই ইটা ওটা 4,500 টাকার 4,500 টাকা খালি দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, 3 বার করে দেওয়া হয়েছে। বুঝো কত লাভ না লস
গরু পাইলে তাও যে মানুষ পালে কি নিকে, তাও যে কি নিকে পালে সেটাই তো বুঝি না। যেটি টিহার এ খাওয়াইলাম মানে খেদ্য, তারপরে নিজে হইলে যে কষ্ট করলাম হেঁটিয়ে দেয় মনে হয় অন্য কিছু গ্রহণ কিছু। আবার হইলো 2 লাখ টাকা দিয়ে যেই দিছি গরুর ঘর দিছি, হ্যাঁ তো বাদ দিই। আবার গরুর তো অসুখ বিসুখ আসে। গরুর অসুখ ডাক্তার করা আছে। তো এই যে আমার গাছ কাটা শেষ হয়ে গেছে। এটা যে ছোট ছোট গাছ আছে এটা হলো বাপের পাইছে দিয়ে দিব, আর যদি বড় গাছ আছে সেটি আর কি আমি বেঁধে দিব। তারপর যদি গাছ করে না 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 এটা কি বানাইতাছেন মাথার হ্যাঁ বিরে বিরে? হ্যাঁ কিছু না পুজো তো বোমা ওই মধ্যে মধ্যে বাঁচছি বাবু আমি বাবু কিছু মাথা এটা মারণে নিয়ে যায় বইরে খালি মেরে নিয়ে যায়। হ্যাঁ খালি গো আচ্ছা ভোলা মুলা তুমি দেখা যাও আমি দেখবো না না বোমা পইরে না আবার আস্তে আস্তে। ঘাস কাটা হয়ে গেছে। এই গাছগুলো খাইবে ভালো। মসমসিয়া খাবো মসমসিয়া। কি 2টা নিয়েছে দড়ি। এই যে আমার গাছ বান্ধা শেষ জায়গা। বাবু উঠে দিয়ে যাও। দুইটা নিয়ে যাবো বাবু, আমার কাছে নিয়ে যাবো। ভিজা মনে হয় ইনে কুয়াশা। বোমা নিচে নিচে বা আর এই যে পাশে দিদি পাক গো খাওয়াইতাছে।
এই যে আমরা রান্না বান্না বসিয়ে দিছি। আজকে রান্না করবো ঝোল শাক, পাঁচমিশালি শাক দিয়ে। যে দেশের দাঁড়া পাতা আছে, পাট শাক আছে, আর এই যে জায়গায় দেন কত সুন্দর ডিমি শাক। তো সব কিছু মিশিয়ে আজকে ঝোল শাক রান্না করবো, আর টমেটো দিয়ে চোখের তরকারি না দিদি, আর পটল ভাজি। তো আমরা রান্না বান্না করতে থাকি। দেখি পালানের তো এই যে এই পাশে আবার ঝোল শাকের শাক কাটতেছে দিদি, ওই পাশে টকের তরকারি বসিয়ে দিছি। কত কি রাখবেন দেখেন, কি দিবেন দেখেন। এই বুলসেট আছে, মাংস পাটি আছে, জুস গ্লাস আছে। তাই মা এই যে সেটা দিয়ে আরেন দাই বাড়িছে। তাহলে দাম তাহলে নাকি কি দিবেন? এটা সেট কত দিন? দা 5টা। ওটা কত আপনি রাখছেন? আমি এই করে রাখছি। হেও রাখছি এর আগে আমারটাতে অনেক তোমার যে তরকারি আর এই যে পাশে পটল ভাজা আছে, ভাজা হয়ে গেছে। তো এখন রান্না করবো ঝোল শাক। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, তো পটল ভাজছে তো এর জন্য কড়াইটা আর কি কালো হয়ে গেছে। তো এখন এই যে সোমবার রান্না করবো দিদি, এমনি দিদি আবার পেঁয়াজ আর মরিচ কাটতেছে, পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। এই জায়গায় পেঁয়াজ আর কাঁচা মরিচ আছে। আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা মরিচ, এখন শাক দিয়ে দিব, তারপরে লবণ, হলুদ, একটু মরিচ দিব, দেওয়ার পরে শাকটারে ভালো করে ভেজে নিব। হলুদ দিব তুমি, একটু করে হলুদ দিয়ে দিলাম, আর লবণ আর কাঁচা মরিচটা দেওয়া হয়েছে, এই জন্য আর কি শুকনো মরিচের গুঁড়া দিলাম না। এই যে আমার শাকটা ভাজা হয়ে গেছে, এখন ঝুড়ির মধ্যে দিয়ে কতটুকু দিন রেখে দেবো। ভাতের ঝাল ভাজলে ঝুড়ি শাক ঘন হয় না দিদি, ঘন ঘন এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে ঝুড়ি শাক। একটু লাগবো তাই না, নামিয়ে
এই যে ঘন তো হয়েছে দেখো এই সময় বুড়া গেল রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে আজকে রান্না করছি ঝুল শাক টকের তরকারি আর এই যে পটল ভাজি সাদা বাটিতে ডালেরটা বহ আনুম পরে আনুম নিয়ে খাইলে দই দই মনে করে খান থেকে ঝোল শাক দিয়ে খাওয়াইব আগে টেস্ট করে দেখেন কেমন হয়েছে একের পাট শাক ডিমি শাক এটা নাচবে ঠিক টাইমে প্রতিদিনই বেড়ায় ওই যে বেড়ে বেনছে দরজা মরজা ভেঙে বেড়ে বেনছে সৈন্য বাহিনীরা রোদের মধ্যে কোন যাবি প্রত্যেক দিন এই টাইম হলে আর থাকতে হবে না তো এই যে সবাই খাওয়া দাওয়া করলো আমি আবার গেছিলাম বরদাম তার জন্য আর কি আমি একটু আগে আসলাম আর এই যে পাশে দেন কাইলা করছে যে কোনো সময় বৃষ্টি নামবো তো যাই হোক আজকের ভিডিওটা বড় করলাম না আজকের মতোই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি যে বরদাম পিছুকে ঘর দেখতে গেছিলামও তো এই ব্লগটা আমার ভিলেজ ব্লগারে গেলে দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।